খুবই সহজে কিভাবে বাসায় ইনস্ট্যান্ট বলবো ক্রিমি পাস্তা তৈরি করা যায় সেই রেসিপিটাই শেয়ার করছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। কড়াইতে আমি একটু বেশি পরিমাণে পানি ফুটাতে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। পানিটা একদম টকবকে ফুটে উঠলে দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো পেনি পাস্তা। আপনারা এটা যে কোনো পাস্তা দিয়েও করতে পারেন। আমার মেয়ে এই পাস্তাটাকে বলে পাইপ পাস্তা। যাই হোক, পাস্তাটাকে খুব ভালো মতো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দিচ্ছি 4 থেকে 5 ফোঁটার মতো তেল। আমি একটা ভিডিওতে দেখেছিলাম একটা শেফকে বলতে পাস্তায় তেলটা ব্যবহার না করাই ভালো, কারণ পাস্তা যে সস দিয়ে রান্নাটা করবেন সেটা অ্যাবজর্ব করবে না, মানে পাস্তার গায়ে সসগুলো লেগে যেতে চাইবে না, পাস্তাটা ননস্টিক টাইপের হয়ে যাবে। এটার পর থেকে আমি ওইভাবেই রেসিপিটা করি সবসময়। দেখলাম আসলেই যখনই তেলটা কম দিচ্ছি পাস্তার গায়ে সসটা খুব ভালো মতো লেগে যাচ্ছে। পেঁয়াজ কুচিটা আমি হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। এরপরে আমি এতে দিয়ে দিব সামান্য রসুন বাটা। রসুন বাটা জায়গায় আপনারা রসুন কুচিও দিতে পারেন। আমার কাছে খুব তাড়াতাড়ির জন্য ছিল রসুন বাটা, তাই আমি ওইটাই এতে দিয়ে দিচ্ছি। এই দুইটাকে একটু ভালো মতো ভেজে হালকা ব্রাউন কালার হয়ে গেলে দিয়ে দিব ডিম। আপনারা এখানে চিকেনও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এই পাস্তাটা আমি খুব দ্রুত তৈরি করি। আমার মেয়ের এবং আমার পাস্তা খুবই পছন্দের একটা খাবার। আমাদের হুটহাট ক্রেভিং হলে আমরা পাস্তা তৈরি করে খাই ঠিক এইভাবে। বাসায় অন্য কারোর জন্য হলে তখন একটু চিকেন অ্যাড করি, বা মেহমান আসলেও হুট করে যদি বাসায়, তখনও এভাবে করি আমি এটা তৈরি করে তাদেরকে খাওয়াই। এভাবে করে তৈরি করলে আশা করি সবার প্রশংসায় আপনি পঞ্চমুখ হবেনই হবেন। যাই হোক, এই পাস্তায় আমি যে মেয়োনিজটা ব্যবহার করব, আমি অবশ্যই বলবো মেয়োনিজটা পাস্তা রান্নার আগে একটু তৈরি করে নেবেন। তৈরি করতে হায়েস্ট 5 মিনিট সময় লাগবে। এই পাস্তায় আমি কোনো আলাদা ক্রিম ইউজ করছি না, কোনো হোয়াইট সস ইউজ করছি না, দিচ্ছি সেই মেয়োনিজটা। এটা যে এত সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে বলার মতো না। কথা বলতে বলতে স্ক্র্যাম্বল করা ডিমটা আমি পাস্তার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব সামান্য টমেটো সস, আর দিচ্ছি জিরা আর ধনিয়া ভেজে সেই গুঁড়া করে দেওয়াটা। এটা অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই। আর আপনারা চাইলে টেস্টিং সল্ট ইউজ করতে পারেন, বাট আমি এখানে ইউজ করছি না, কারণ এই মেয়োনিজটা অ্যাড করলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। এত সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় আর এত ক্রিমি টেক্সচার আসে যেটা বলার বাইরে। আমি পুরা যে মেয়োনিজটা তৈরি করেছিলাম একটা ডিম পোচ করে, সেই পুরা মেয়োনিজটাই এখানে ব্যবহার করছি। যেহেতু আমার পাস্তার পরিমাণটা একটু বেশি ছিল, তাই সবটাই এখানে ব্যবহার করতে হয়েছে। সব কিছুকে ভালো মতো মাখিয়ে নিয়েছি। যদি দেখেন যে নিচে কড়াইতে লেগে যাচ্ছে, হালকা একটু পানি দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। আমিও দিয়ে নিয়েছিলাম, সেই ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে হয়তো। আমি যখন মেয়োনিজটা অ্যাড করছি চুলার আঁচটা একদম লো করে দিয়েছিলাম, লো করে জাস্ট উপর নিচ করে মেখে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল খুবই সহজে ক্রিমি পাস্তা। আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।